মোহাম্মদ আব্দুল মাজিদ। আব্দুল মাজিদ। তো মাজিদ, আপনি তো একজন ব্যবসায়ী, পাশে একজন ফার্মের মালিক। ইনশাল্লাহ আমি 2014 সাল থেকে এই এগ্রোর সঙ্গে সম্পৃক্ত। আচ্ছা, আপনার এগ্রোর নামটা কি? শাওন ক্যাটেল ফার্ম। আচ্ছা, বর্তমানে আপনি ফার্মে কতগুলো গরু আছে? আমার ফার্মে বর্তমান 27টা গরু আছে। কোন জাতের গরু? এটা সম্পূর্ণ সাইওয়াল। সাইওয়াল জাতের। তো আপনার যে ফার্মে যে গরুগুলো, তাতে বাজার মূল্য যে এক একটা গরু কেমন কি হতে পারে? আপনার আমার এখানে সর্বনিম্ন 350 থেকে শুরু করে 850 কেজি ওয়েট গরু আছে। 850 কেজি ওয়েট পার পিস। 850 কেজি ওয়েটের গরু আমার এখানে আছে 2টা। আচ্ছা, যেটা মনে হয় যেটা সাদেক এগ্রো যে সার্কুলার দিচ্ছে অল ওভার বাংলাদেশের সবচেয়ে বড় সাইওয়ালের ভিতরে, ওনার সঙ্গে আমি চ্যালেঞ্জ করি, ওনার চেয়ে বড় গরু আমার কাছে আছে। তার মানে সাইওয়াল কয় মন হবে এটা? 18 মন পার প্লাস। 18 মন, এটা সর্বোচ্চ? সর্বোচ্চ। আচ্ছা, এই গরুটা কিনে আপনার কত টাকা দিয়ে? এটা আমি কিনেছিলাম আপনার 1 বছর আগে। 1 বছর আগে কিনেছিলাম, এটা 2,97,000 টাকা। আচ্ছা, তাতে আপনার বিক্রয় টার্গেট কত? আমরা এখন 12 লক্ষ টাকা দাম চাচ্ছি। দাম চাচ্ছেন 12 লাখ টাকা। তা আপনার এই যে ফার্ম করতে এসে আসলে এবারটা একটু বলবেন যে ক্লিয়ারভাবে, যে এই ব্যবসায় আসলে বর্তমান যে পরিস্থিতি, তাতে আপনার খাদ্য থেকে শুরু করে আপনার খাওয়ানো থেকে শুরু করে তাতে আপনার কেমন কি খরচ হয়েছে? বিষয়টা হচ্ছে, আমি যদি কিছু কথা বলি তাহলে আমাদের দেশে যারা বড় বড় ফার্ম মালিক, যেমন সাদেক এগ্রো, চট্টগ্রাম নাহার এগ্রো, বুঝলেন, এনাদের বিপক্ষে যাবে। আমরা সাধারণত যারা ছোট্ট ক্যাটেল ফার্মে নিয়ে আমরা যারা এই ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গেছি, ছোট্ট উদ্যোক্তা যারা, এক কথায় আমাদের প্রচণ্ড মানে গরুর খাবারের দাম বৃদ্ধি। আর বিশেষ করে বাংলাদেশে গরু যেগুলোই উৎপাদন হয়, বড় গরু এবং আপনার সবচেয়ে যেটা ভালো জাতের গরু, সেই গরুগুলো খুবই কম হয়। এটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে, যেমন ইন্ডিয়া, থাইল্যান্ড, হল্যান্ড, এই সমস্ত দেশ থেকে আমাদের দেশে অনেক গরু আমদানি হতো। বিশেষ করে পার্শ্ববর্তী ইন্ডিয়া থেকে বেশি, বার্মা, ইন্ডিয়া, এগুলো থেকে বেশি হতো। এখন সারা বাজারটা বড় বড় ফার্ম মালিক যারা, এরা হচ্ছে নিয়ন্ত্রণ করে। ইন্ডিয়া থেকে আমাদের দেশে বর্তমানে কোনো গরু আসে না। যে গরুগুলো আপনি ইন্ডিয়া থেকে চূড়ায় পথে আসছে, এটাকে আশা বলে না। আর যাই 2-1টা মানে 100, 200, 5,000 যাই নিয়ে আসছে, এগুলো বড় বড় ফার্ম মালিক যারা, তারা ইম্পোর্ট করে ওনারা নিয়ে আসছে। তারা বাজারজাত করছে, তার ফার্মে আটকে রেখে পাবলিকের কাছে একটা রেট দিচ্ছে যে এত রেটে আপনার গরু পাবে। কিন্তু আমরা যারা খামারে খাওয়ায় উৎপাদন, মানে তার পরিচর্যা করে, লেবার দিয়ে, খাদ্য দিয়ে আমরা যারা এই গরুগুলো পালিত করছি, আমাদের মতো ছোটোখাটো যারা ছোট ব্যবসায়ী যারা আছে, আমরা এই ব্যবসার প্রতি আমাদের আনহা একদম নষ্ট হয়ে যাচ্ছে। যে আমরা পুঁজি নাই, দেউলিয়ার পথে চলে যাচ্ছি। একটা গরু খরচ হচ্ছে 3 লাখ টাকা দিয়ে, যেটা গরু আমি কিনেছি আজ 1টা বছরের পাশে আপনার খাবার আছে, লেবার আছে, নিজের পরিচর্যা আছে, সব মিলাই, সব কষ্ট মিলাই আমরা কোনো মুনাফা পাচ্ছি না। আর এই মুনাফাগুলো বলবেন যে তাহলে বড় বড় ফার্মগুলো কী করছে? ওই যে আপনার বাইরে থেকে গরু ইম্পোর্ট করে নিয়ে এসে 10 দিন 20 দিন আগে আপনার খামারে, 2 মাস আগে খামারে রাখছে, তারা ওখান থেকে নিচ্ছে। আমাদের যারা বড় বড় শিল্পপতি ভাইরা যারা কুরবানির জন্য গরু সংগ্রহ করতে চাচ্ছে, আমি তাদের উদ্দেশ্য বলবো যে 1 কেজি গরু খাড়াতে যদি তাজা অবস্থায় 570 টাকা কিনতে হয়, ওই গরুর গোশের দাম পড়ে আপনার 850 টাকা। 850 টাকা। তাহলে 850 টাকা হিসাবে কিন্তু উনি বাজারে কিনলে হচ্ছে তো অনেক বড় গরু কিনতে পারবে। এবং সেই গরু সাধারণ যারা গরিব শ্রেণীর মানুষ, কুরবানির গরু যাদের হক, তারা একমোট বেশি পাবে। কিন্তু তাদের টাকার এসি গাড়ি, তারা দেখা যাচ্ছে যে আপনার ফার্মে চলে যাচ্ছে, হ্যালো বলেছে, চলে যাচ্ছে, গরু ওই পছন্দ হয়েছে, স্কেল করে অ্যাডভান্স করে দিয়ে আসছে, কুরবানির দিন কুরবানি করে দিচ্ছে। যার কারণে আমাদের সাধারণ আমরা যারা ছোট ফার্ম মালিক, এই শিল্পটা বাংলাদেশ সরকার এবং আমাদের ফার্ম মালিক, আমরা উভয় পক্ষে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, আমি প্রসঙ্গটি জানতে চাইছি, তাহলে আপনি বলতে চাচ্ছেন ব্যবসাটা কি অ্যাকচুয়ালি সিন্ডিকেটের মাধ্যমে? একদম 100%। এখন এই সিন্ডিকেট ভাঙতে গেলে আসলে করণীয় কি বলে আমি মনে করি, আপনি হয়তো কয়েকদিন গত হচ্ছে দেখছেন ইউটিউবেতে এবং চ্যানেলে দেখছেন
একটা ছাগল 15 লক্ষ টাকা দাম হচ্ছে। ছাগলটার ওয়েট 180 কেজি, দাম হচ্ছে 15 লাখ। দাম হচ্ছে 15 লাখ। আপনার বাসা থেকে কেনা হয়েছে সর্বোচ্চ গেলে পরে ওই ছাগলটা 80,000 অথবা 1 লাখ টাকা। আপনার কাছ থেকে কিন্তু কেউ নেবে না। যখনই নাম হচ্ছে সাদেক একগরো, অমক একগরো বা আরও অনেকের নাম হচ্ছে, সেখানে গেলে কিন্তু ছাগলের দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে। বাজারে গরু পাবলিক বিক্রি করতে পারছে না, কিন্তু বাংলাদেশের 70% কুরবানি কিন্তু সব আপনার ফার্মের মালিকদের কাছে সব বুক হয়ে গেছে। আচ্ছা, আরেকটু জানতে চাচ্ছি, আমি যতটুকু জানি যে আসলে এই ব্যবসার সাথে বিশেষ করে দালাল চক্র কিছু জড়িত থাকে আর কি। এই দালালের মাধ্যমে যেগুলো বেচা বিক্রিটা আসলে হয় এবং এদের ছাড়া কিন্তু বিক্রয় হয় না। আসলে এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখেন, বাজারে যে গরুগুলো বড় বড় গরুগুলো বিক্রি হয়, এর জন্য মোটামুটি বাজারে ধরেন যারা গরু কিনতে আসে তারা একটা মানুষ সাথে করে নিয়ে আসে, 5 জনকে নিয়ে আসে। একটা পছন্দ হয়, দেখা যাচ্ছে যে 5 লাখ টাকা একটা গরু নিল, যাওয়ার সময় দেখা যাচ্ছে ওনাদের হাতে 2,000 টাকা এমনি খুশি করে দিয়ে গেল। আমি মনে করি এটা দালালের বা এটা আপনার একটা মানুষকে ঠকানোর কোনো বিষয় না। আপনি গরু কেনার পরে যদি 2,000 টাকা একটা মানুষের মুনাফা হিসাবে যদি তার হাজিরা বা তাকে সন্তুষ্টমূলকভাবে যদি দেন, এটা কেন দালালের কোনো বিষয় না। আর ব্যক্তিগতভাবে দালাল কাকে বলে? যারা মানুষকে ঠকায় এক দাম অপর দামের সঙ্গে মিলায়ে একটা গরু কিনে দেয়। তা আপনি মানুষ, আপনি জানছেন দেখছেন, তা আপনি ঠকতে যাবেন কেন? সর্বশেষ কথা হলে এখন এই যে অবস্থাটা বললেন সিন্ডিকেট, আসলে তাহলে তো এ তো ভাঙার কোনো বা অ্যাকচুয়ালি আপনারা তো বড় বড় ছোটো যারা ব্যবসায়ী আছেন তারা তো নিঃসন্দেহে বলা যায় অসহায় অবস্থায় আছেন। আমাদের ছোটোখাটো যারা আমরা ব্যবসায়ী আছি, আমি মনে করি যে এই ব্যবসার উপরে সরকার বিশেষ করে আপনার 2% বা 3% যদি ইন্টারেস্টে যদি লোন দেয়, অথবা বিদেশ থেকে যে গরুগুলো ভালো জাতের গরুগুলো সরকার আমদানি করে যদি সরকার প্রত্যেকটা ফার্মে যদি ভাগ করে দেয়, তাহলে বাংলাদেশের বিশেষ করে সাধারণ জনগণ অনেক লাভবান হবে। আচ্ছা, আরেকটা প্রসঙ্গ আপনি বলবেন যে এই যে বর্তমান যে বাজার পরিস্থিতি যাচ্ছে, সেই পরিস্থিতি যদি বাজারটা যদি দাঁড়িয়ে যদি যায়, সেক্ষেত্রে আপনার লস হবে না এবং লাভের আশা দেখছেন না? আমরা বর্তমানে যে বাজার আছে এই বাজারে বিক্রি করলেও আমাদের আসল টাকাটা আসবে, লাভ হবে না। আসল আসবে? আসল আসবে, লাভ হবে না। লাভ করতে গেলে? লাভ করতে গেলে পরে আপনার ক্রেতা পাবলিক যারা তারা ফার্ম বাদে বাইরে থেকে গরু নিতে হবে। আপনার দৃষ্টিতে আপনি বাজার কী হিসাবে দেখবেন বলে মনে করছেন আপনি? বাজারে এখন মোটামুটি এবার গরুর সংখ্যা কম আছে, যদি পার্শ্ববর্তী ইন্ডিয়া আমাদের গরু না দেয়, আমি এগ্রিকালচার যারা অফিসার ওনারা বলছে যে আমাদের এখনও 38 লক্ষ গরু কুরবানির চাইতে অ্যাডভান্স আছে। সেই হিসাবে ওনার জরিপে কীভাবে বলে জানি না, তবে আমাদের এলাকায় যত গরু আমরা দেখি সাধারণত কুষ্টিয়া চিত্র, কুষ্টিয়া এবার গরু খুবই কম। খালি আমরা না, আপনারাও একটু দেখেন তদন্ত করে, গরু খুব কম। অনেক প্রান্তিক যে সমস্ত কৃষক যারা একটা দুটাকে গরু তারা যারা পালন করে প্রতি বছর, তারাও অনেক কৃষক কিন্তু এবার পালন করছেন শুধুমাত্র খাবার দামের কারণে। এই বিষয়টা আপনি কি তাদের সাথে কতটুকু মত পোষণ? আপনি 1 কেজি ছোলার দাম 105 টাকা, ছোলা না খেলে গরু হবে না। আর যে গরু ফিড, এবার যে গরম হয়েছে ফিড খেলে তো গরু এমনি মারা যাবে, স্টক করবে। তাহলে গরুকে আপনার জব, খেসারি, আপনার ছোলা, তারপরে ভুট্টা, এইগুলো হচ্ছে প্রোটিন দিতেই হবে, সাথে কাঁচা ঘাস। আপনি মূলা সেচ দেন অথবা আপনি কাঁচা ঘাস দেন, দিতেই হবে। তো 1 কেজি মূলা সেচের দাম 15 টাকা, 1 কেজি ছোলার দাম 105 টাকা, 1 কেজি ভুট্টার দাম আপনার 45 টাকা, 1 কেজি জবের দাম 75 টাকা, 1 কেজি আপনার খেসারির দাম হচ্ছে আপনার 62 টাকা। সব মিলাই দেন একটা গরু, উন্নত জাতের গরু পুষলে পরে তার পিছে প্রতিদিন 5 থেকে 600 টাকা খরচ। আচ্ছা, আপনি একজন ব্যবসায়ী হিসেবে একটা কথা বলবেন, সেটা হচ্ছে আমরা প্রচলিত একটা কথা শুনে আসলে কথাটাকে ভ্রান্তি কিনা আপনি ক্লিয়ার করবেন। সেটা হচ্ছে এই যে মোটা তাজাকরণ করতে গেলে আসলে কিছু মেডিসিন আপনারা প্রয়োগ করেন বলা হয় আর কি। সেই মেডিসিনের মাংসটা যদি গরুর মাংসটা যদি খায়, সেটা নিশ্চিতভাবে একটা মানুষের রোগবালাই সৃষ্টি হতে পারে। আসলে এই প্রচলিত কথার সাথে আপনি একজন ব্যবসায়ী হিসেবে কী বলবেন? দেখেন, আমাদের দেশে মানুষের বিশেষ করে 25-30 বছরের ঊর্ধ্বে যারা যায়, প্রত্যেকটা মানুষের কিন্তু ভিটামিনের ঘাটতি থাকে, বয়সের সঙ্গে ভিটামিনের ঘাটতি থাকে। সেই ভিটামিনের যখন ঘাটতি হয় তখন কিন্তু তাকে ভিটামিন প্রয়োগ করা লাগে। সেম
গরু ইঞ্জেকশন দিয়ে যে মোটা হয় এটা হচ্ছে বাজে কথা। গরুকে এই যে আমি বললাম আপনার যে প্রোটিন খাদ্য সাথে ভিটামিন, এই ভিটামিন ইঞ্জেকশনটা দিলে পারে গরু আপনার পরিপূর্ণ সুস্থতা পায়, যার কারণে তখন যাই খাওয়ায় গরু ফ্যাট হয়ে যায়, মোটা হয়ে যায়। তার মানে এটা প্রচলিত একটা ধারণা। এটা আমি মনে করি না যে গরু 5 দিন 10 দিন 1 মাসে মোটা হয়ে যাবে ইঞ্জেকশন দিলে, আমি তো এটা পাই নাই। এটা একটা কথার কথা। যেমন আমাদের কুষ্টিয়াতে একটা প্রচলন আছে যে চাউল কেটে চিকন চাউল করা হয়, মোটা চাউল কেটে। আপনারা তো প্রত্যেকটা মিলে যাওয়া আসা করেন, প্রত্যেকটা ব্যবসায়ের সঙ্গে আপনাদের সুসখ্যতা আছে, তাদের বিপদ আপদের পাশে থাকেন, আপনারা তাদের সহযোগিতা করেন। আপনারা দেখেছেন যে এই যে অটো রাইস মিলে চিকন মোটা চাউল কেটে চিকন করা হয়, চাউল ঘষে মেজে তার উপরে যে আবরাটা থাকে, বিভিন্ন পাথর, বিভিন্ন মাছি, বিভিন্ন ভাঙা কাটা চাউলগুলো সব সেপারেট করা হয়। অরিজিনালি কিন্তু গরু সেম এরকম। গরুকে ভালো খাবার খাওয়াতে হবে, গরুর গায়ে আপনার ভিটামিন ইনজেকশন দিতে হবে, তাহলে গরু পরিপূর্ণতা সুস্থতা থাকবে। আমি